অবশ্যই সমস্যা ছিল সম্পর্কে, অবশ্যই সমস্যা না থাকলে আপুকে এভাবে প্রভোগ করে, আপুর এটা কখনোই আত্মহত্যা না, এটা হত্যা। এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আপুর কতটা ট্রিগার করলে আপু একটা স্টেপ নেয়, ওই এতদিন তো নেয় নাই, সেদিনই কেন নিল? এটা আপনারা গণমাধ্যম, আপনাদের কাছে একটা দাবি থাকবে, আপনারা সকল সত্য তুলে ধরেন। এখনো আলভি, তারপরে হচ্ছে তিথি, ওরা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে। আপনি বললেন যে ভিকটিমকে কেন আমরা ভিকটিমের সাইডে, বা যে আসামি পক্ষ খোলা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওদের কোনো বিচার এখনো হয় নাই। আরো নিজেদেরকে যথেষ্ট পরিমাণে ডিফেন্স করার চেষ্টা করতেছে। কতটা পরিকল্পনা থাকলে কিসের পরে কি বলতে হবে, মামলাটা উঠে হ্যাঁ কিসের পরে কি বলতে হবে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিভাবে সিম্পিতে নিতে হবে, কিভাবে বাচ্চাটাকে ইউজ করতে হবে। এটা ওই যে সে তো অভিনেতা, সে তো প্রকৃত অভিনেতা, দেখে সে অভিনয় করে করে লাইভে আসতেছে, ভিডিও আপলোড করতেছে, সিম্পিতে দেখায় পোস্ট করতেছে। ইভেন সে একটা তার ওয়াইফ চলে গেছে, সে ওয়াইফকে ব্লেম করে টক্সিক বলে সে ভিডিও বানাচ্ছে। সে কতটা পরিকল্পনা নিয়ে সে ভিডিওটা, 1 ঘন্টার মধ্যে সে কিভাবে স্ট্যাটাস দেয়, তাও কমেন্ট সেকশন অফ করে, ভাইয়া দেখেন সে কতটা পরিকল্পনা নিয়ে এসে আসছে। মেন্টালি স্ট্রং। হ্যাঁ, এটাই আমাদের একটা দাবি থাকলো। আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র আপুরে হত্যা, এই হত্যার বিচারের দাবিতে। আমি এখানে আসার পর শুনতে পেয়েছি ওনার একটু উচ্চ পদস্থ মানুষের সাথে ওনার একটু যোগাযোগ আছে, সেই মাধ্যমে উনি পার পেয়ে যাচ্ছে কিনা, এটা আপনারা গণমাধ্যম, আপনারা এটা সামনে আনেন, উন্মোচিত করেন। এটা আপনাদের দায়িত্ব। আমরা তো দাবি জানাচ্ছি, আমরা এখানে দাবি জানাতেই এসেছি ভাইয়া। যদি আমরা চাই দুইটা বিচার, আমি চাবো ওই একটা বিচারের মধ্যে দুইটা বিচার, যাবজ্জীবন কারাদণ্ড। আর সে যদি আইনের হাত থেকে বেঁচেও যায়, কারণ আমাদের দেশে আমি যতটুকু, আমি মন খুলে কথা বলার মানুষ, আমি কোনো ভয় পাই না। আমাদের দেশে আমি যতটুকু দেখেছি আইনের কোনো কিছুই নাই, টাকা থাকলে সব হয়। কিন্তু যেহেতু নতুন প্রধানমন্ত্রী এসেছে, তার কাছে আমার হাত জোর করে একটাই চাওয়া, সে যেন কোনোভাবে পার না পায়। আর যদি সে পার পেয়েও যায়, সে যেন মিডিয়া পাড়াতে কাজ করতে না পারে, সে যেন ডাল ভাত খেতে না পারে, কারণ তার একটাই যোগ্যতা মিডিয়ায় কাজ করা। অ্যাকচুয়ালি আপুরা বলে নাই যে ফেসবুক পাসওয়ার্ড, আপুরা বলেছে ফোনের পাসওয়ার্ড আছে। ফেসবুক পাসওয়ার্ড একমাত্র একটা মেয়ের, বিবাহিত মেয়েদের হাজবেন্ডের কাছেই থাকে আর নিজের কাছে থাকে, তো ফ্রেন্ডদের কাছে দেওয়ার প্রশ্ন ওঠে না। আর ওই পাসওয়ার্ড বলে নাই, বলেছে ফোনের পাসওয়ার্ডের কথা। আমি ক্লিয়ার করলাম এটা। দয়া করে কেউ আলভিকে বাঁচানোর চেষ্টা করেন না, কারণ আপনাদের ঘরেও মা বোন আছে। আজকে আমি এসেছি একটা আমার ছোট একটা বাচ্চা 3 বছরের রেখে। আজকে আমি, আমার হাজবেন্ড আমাকে আসতে দিতে চাচ্ছিল না যদি এখানে কোনো প্রবলেম হয়। আমি বলেছি আজকে আপুর জায়গায় যদি আমি হতাম, আমার তো বোন নাই, আপুর মতোই। অ্যাকচুয়ালি আমি ইমোশনাল হয়ে যাচ্ছি যে এই জিনিসটা হলো, মানুষটা 16 বছর মানে টিকতে না পারে সে সুইসাইড করেছে। একটা মেয়ে বিবাহিত হওয়ার পর তার বাচ্চার হাজবেন্ডকে ঘিরে তার পুরো পৃথিবীটা থাকে। আমাদের মেয়েদের, আমরা এখানে 3টা মেয়ে আছি, 3জনই বিবাহিত, আমরা 3জন রিয়েলাইজ করতে পারছি এই বিষয়টা। তো আমরা চাই আলভির সর্বোচ্চ বিচার হোক।